আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ আমাদের দেশ, যেখানে বাস করে প্রায় 16 কোটি মানুষ। জীবনযাপন অতি সাধারণ হলেও পরিবেশ কিন্তু অসাধারণ। আর এই পরিবেশের কারণ আমরাই। আর কেন আমরাই, সেটার জন্য দায়ী কারণ সিভিক সেন্স। আমাদের সিভিক সেন্স এতটাই কম যে আমরা জানি না পরিবেশকেও কন্ট্রোল করা যায়। চাইলেই সুস্থ বাতাসে নিঃশ্বাস নেওয়া যায়, নদীর পানি পান করা মতো অবস্থায় রাখা যায়, সব জায়গায় মাস্ক ছাড়াও চলা যায়। পরিবেশ ভালো রাখার উপায় নিয়ে বিজ্ঞান, ডক্টর আর অনেক সংস্থার অনেক রিপোর্ট আছে। কোন দেশ কিভাবে কাজ করে, কোন দেশ কতটা পরিবেশ দূষণে কী ঝুঁকিতে আছে, কী সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেক জটিল রিপোর্ট আছে। সেটা নিয়ে বলা যায়, কিন্তু এগুলো তো শুধু রিপোর্ট, বলার পরে আবার ভুলে যাবে। কারণ নাম্বার কয়জনেই খেয়াল রাখে। আমরা তো যতক্ষণ নিজের ওপর না হয়, ততক্ষণ প্রভাব না পড়ে আমরা কিছুই টের পাই না। আমাদের দেশে আছে ডক্টর, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এগুলো অনেক আছে, কিন্তু এর চেয়ে সবচেয়ে বেশি আছে হলো নেতা। আমাদের দেশে নেতার অভাব নেই। আমাদের দেশে ঘরে ঘরে নেতা। আর তাদের কাজ কি? তাদের কাজ হলো তার চেয়ে বড় নেতাদের তেল মারা। যে যত তেল মারতে পারে সে তত বড় নেতা। আমরা রোজ কোন দেশ কিভাবে কাজ করে, কোন দেশ কীরকম আছে, কোন দেশে ভালো, আমরা বিভিন্ন দেশে যেতে চাই। আমাদের এই দেশ থাকতে ভালো লাগে না। এ দেশ ছেড়ে ওই দেশে যেতে চাই, সেই দেশ ছেড়ে ওই দেশে যেতে চাই। কত দেশের আলোচনা করি চায়ের দোকানে বসে, কিন্তু যে চায়ের দোকানে বসে আমরা আলোচনা করছি সেই চায়ের দোকানের অবস্থাটা আমরা দেখেছি। আমরা চিপসের প্যাকেট খেয়ে কোথায় ফেলছি, আমরা ময়লা আবর্জনা কোথায় ফেলছি? সব নদীতে। আমরা যে নদীতে ফেলছি আমরা কি একবারও ভেবে দেখেছি সেই নদীর ময়লাগুলো কোথায় যায়? একবারও ভাবি না, কারণ আমাদের ভাবার মনই চায় না। চাইবেই বা কেন? আমরা তো এরকম সুন্দর দেশে বাস করি না। আমাদের স্বপ্ন একটা সুন্দর দেশে বাস করার, যেখানে পানি পরিষ্কার, সব কিছু পরিষ্কার, পরিবেশ ঠান্ডা। আমরা চাইলেই তো পারি পরিবেশকে নিয়ন্ত্রণ করে এইরকম আনতে, কিন্তু চাই না। শুধু আমাদের স্বপ্নের মধ্যে এই সব দেশগুলো ভাসে। কিন্তু শুধু স্বপ্নে দেখলেই তো হবে না, বাস্তবে করতে তো হবে। কিন্তু আমাদের ইচ্ছা নেই, আমাদের আকাঙ্ক্ষা নেই, আমাদের শুধু রয়েছে নেতা। সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করি আমরা, কোন নেতা কি করবে, কোন নেতা কাকে তেল দিবে, কোন নেতা আজকে পদ পাবে। আজকে সম্পাদক, সাধারণ সম্পাদক, বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার সবাই চিন্তা করে শুধু রাজনীতি নিয়ে। কেউ দেশের কথা চিন্তাই করে না। যত বড় বড় পলিটিশিয়ান আছে দেশের বিভিন্ন টাকা পাচার করে নিয়ে গেছে, শুধু স্বপ্ন দেখায়, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হয় না। আর আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই না। আপনারা বলতে পারেন কী ভিডিও বানাচ্ছে, কোনো ইনফরমেশন নেই, কিছু নেই, শুধু বলে যাচ্ছে। ইনফরমেশনের তো অভাব নেই। ইনফরমেশন যে কোনো জায়গায় পাওয়া যায়, গুগলে সার্চ করলেই পাওয়া যায়, কিন্তু মোটিভেশন কি পাওয়া যায়? এই কথাগুলো কি পাওয়া যাবে? বাস্তব চিত্র কি তুলে ধরা হবে? না, মোটেও না। বাস্তব আমাদের চোখের সামনে যা দেখি, কিন্তু মানতে পারি না। না মানতে চাই, না মানার ইচ্ছা আছে। কারণ মানলেই তো দায়িত্ব এসে পড়বে, দায়িত্ব পালন করতে হবে। আসলে কি তাই? আসলে তেমন কিছুই না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে নিজ নিজ দায়িত্বে আছে, শুধু এক সপ্তাহ ঠিক কাজটা করলেই, তার দায়িত্বটা পালন করলেই দেশ দেখবেন সুন্দর হয়ে যাবে, পরিবেশ সুন্দর হয়ে যাবে। কিন্তু আমরা একদিনও ঠিকমতো কাজ করি না। অনেকেই কাজ করে, অনেকে কাজ করে না। আর যারা কাজ করে না, আর কিছু মানুষ কাজ করতে দেয় না, এরকম মানুষও আছে। যারা কাজ করতে যায় কিন্তু কাজ করতে দেয় না। যে কাজ করে ঠিকঠাক তাকে আমি সালাম জানাই, যে কাজ না করে তাকেও কিছু বলবো না। কিন্তু যারা কাজ করতে দেয় না
তারা নিজেরাও কাজ করে না, অন্য কেউ কাজ করতে দেয় না। আর এই জিনিসটাই হলো বাংলাদেশে অনেক খারাপ বিষয়। আর এটা এমন একটা খারাপ যা বলার ভাষা নেই। তারা আসলে ভাবে না যে তাদের সন্তান কোথায় বড় হচ্ছে। তারা দেখে না তারা কি পরিবেশে আছে। তারা দেখে না তাদের পাশে কি নোংরা আবর্জনা জীবাণু পড়ে আছে। তারা কিছুই দেখে না। তারা শুধু দেখে টাকা ছাড়া তারা কিছুই বোঝে না। টাকা কামিয়ে বিদেশে নিয়ে যাবে, তারাও বিদেশে চলে যাবে। কিন্তু যতদিন এই দেশে বসবাস করছে, যতদিন এদেশের পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছে, অক্সিজেনটা কি ভালো নিচ্ছে? দূষিত নেই, কোনো রোগ জীবাণু নেই? সেটা একবার ভেবে দেখলেই হয়ে যায়। শুধু এক সপ্তাহ যদি আমরা যার নিজ জায়গা থেকে নিজ দায়িত্ব ঠিক মতো পালন করি, এক সপ্তাহে পাল্টে দেওয়া যাবে এই দেশের পরিবেশ, এই দেশের নীতি, এই দেশের আদর্শ। মাথা উঁচু করে দাঁড়ানো যাবে এই দেশকে। এই দেশে যা আছে কোনো অংশেই কম নেই। প্রাকৃতিক সম্পদে ভরপুর, শিক্ষা আছে, মানবতা আছে, শুধু নেই স্বপ্ন। যে স্বপ্ন আমাদের ভালো লাগবে, যে স্বপ্ন আমাদের বসবাসের উপযোগী করে তুলবে এই বাংলাদেশকে, স্বপ্ন। আর এই স্বপ্ন আমাদের দেখতে হবে, আর স্বপ্ন বাস্তবায়নও করতে হবে। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না, এটা আমাদের বুঝতে হবে। এই পরিবেশকে আমাদের করে তুলতে হবে আগামীর জন্য, নিজেদের জন্য, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সবলভাবে বাঁচতে পারে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে এই বাংলার মাটিকে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে পারে এক নিদর্শন হিসেবে। আর সেই স্বপ্ন আমাদের দেখতে হবে। আমাদের স্বপ্ন ভালো পরিষ্কার দেশে বাস করার, কিন্তু বাস্তবতা আমাদের ভিন্ন। এই বাস্তবতাটাকে আমাদের পাল্টাতে হবে ভবিষ্যতের জন্য, আমাদের জন্য, এবং অতীত থেকে শিক্ষা নিয়ে এই দেশকে করে তুলতে হবে আগামীর বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এবং সুন্দর সবুজ পরিবেশ। ইনশাল্লাহ আমরা পারব, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।